মোটু আর পাতলুর নেই জুড়ি। বাবা, এটা কি মোটুদের বাসা? হ্যাঁ, এটাই মোটুদেরই বাসা। হ্যাঁ, আর আমি হলাম মোটু, কিন্তু আপনি কে? হ্যাঁ, আরে আমাকে চিনতে পারোনি? আমি তোমার দাদির বড় বউ। আরে ছোটবেলায় তুমি আমাকে বড় দাদি বলে ডাকতে না? হ্যাঁ, আমার ছোট্ট দাদি রে, তোমার দাদিকে ভুলে গেছি। ভেরি সরি দাদি, আমি আপনাকে চিনতে পারিনি, সরি। ভেতরে আসেন, এই যে দাদি আসুন, ভেতরে আসুন। এই যে হচ্ছে বন্ধু আমার পাতলু, ইনি হচ্ছেন আমার দাদি, গ্রাম থেকে এসেছেন। হ্যাঁ দাদি, ও দাদি, কেমন আছেন আপনি? আরে পাতলু, তুমি কত বড় হয়ে গেছো। আরে নিচে আরে তোমার মাথায় কোনো চুল নেই, এর মাথায় নেই। এত বড় হয়ে গেছে, তোমরা চুল বড় করতে পারোনি। হ্যাঁ, কি যে করলে না তোমরা। আসেন, এখানে বসেন। পাতলু, দাদির জন্য একটু পানি নিয়ে এসো তো। এই যে দাদি, নিন। শুধু পানি কেন? হ্যাঁ, সকালবেলা থেকে না খেয়ে আছি, একবারে খাবারও পেটের মধ্যে যায়নি। কিছু খেতে দেবে আমাকে? হ্যাঁ দাদি, নিশ্চয়। পাতলু, তাড়াতাড়ি সবার জন্য খাবার তৈরি করো। হ্যাঁ, এই যে দাদি, নিন, আপনার খাবার হয়ে গেছে। বাবারে, আমি অল্পই খাবো। হ্যাঁ, ইদানিং আমার খিদে কমে গেছে। আজকাল আবার খিদে পড়েই গেছে, দরজাটা বন্ধ করে দাও। আরে দাদি, আবার কোথায় যাচ্ছে? দাদি, বাবা, আমি সকাল থেকে মোটু খুঁজছি। ওই যে মোটু পাতলু আয়া পড়ছে। বিয়ানবেলার থেকে তোমাকে দাদি তোমাকে খুঁজতেছে, আর তোমরা কি না? আরে দাদি, আপনি কোথায় চলে গিয়েছিলেন? হ্যাঁ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, মোটু, তুমি কি এটা বুঝতেছো না যে তোমার দাদি বিয়ানবেলার থেকে কিছু খায় নাই? আমি কি বলবো বক্সের ভাইয়া? আচ্ছা ঠিক আছে, চলো পাতলু, দাদিকে খাবার খাওয়াতে হবে। চলো। মোটু বাবা, এখন আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, সব মিষ্টি দুই তিন পিস করে নিয়ে এসো। হ্যাঁ, ওখান থেকে মিষ্টি খাবো। হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে সেখান থেকে আরো কয়েকটা মিষ্টি নিয়ে নেবো। সব ধরনের মিষ্টির দুই তিন পিস। কি লেগা দাদির এইটুকু ইচ্ছা পূরণ করবা না? আমি আর দেখাই দেবো। ভাইয়া, খাওয়াচ্ছি। খুব বেশি খাবো না। হ্যাঁ, খুব সুন্দর। এবারে আরেকটু খাই। এটাও তো খুব সুন্দর। হ্যাঁ, খুব মজা, খুব মজা। দাদি সব খেয়েছে, আমি একটা মিষ্টিও পাইনি। বক্সার ভাই, তুমি দাদিকে একটু পানি খাওয়াও না, আমি একটু আসছি। মোটু,
চিংগাম স্যার, আমি আজ সকাল থেকে এক দানা খাবারও খেতে পারিনি, সত্যি। আরে মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বয়স্ক মহিলা একলা এত খাবার খেতে পারে কি করে? রিপোর্ট লিখতে হবে আমার জন্য। দাদি, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ও মোটু, আমার নাতি, আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি ভাবলাম পুলিশের কাছে একটা রিপোর্ট করে আসি। খিদের জ্বালায় আমার পেটে ছুঁচো লাফালাফি শুরু করে দিয়েছে সকাল থেকে। একটা দানাও আপনার পেটে পড়েনি, তাই না? ওরে মা, দাদি কোনো চিন্তা করবেন না, এই নেন আমার ফোন, আপনার যা ইচ্ছা সেটাই অর্ডার করতে পারেন। চিংগাম স্যার প্লিজ, এবার কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এতটুকু যথেষ্ট। এবার আমাদের এক দানা খেতে দেন। আরে তোমরা কি শোনো নি? লেডিস ফার্স্ট। হ্যাঁ, ও, ওয়াও, আমার খিদে লেগেছে। সকাল থেকে এক দানা খাবারও খেতে পারিনি আমি। চিংগাম স্যার, কিছু খাওয়ার না। এই দেশের কসম, এই মাটির কসম, আইনের কসম, আমি জীবনে কোনো মহিলাকে, কোনো বয়স্ক মহিলাকে এত খাবার খেতে দেখিনি। গফুর আলী, তুমি দাদিকে চা দাও, আমি আসছি। আরে দাদি কোথায় চলে গেল? পাতলু, এবার চাওয়ালার ভাইয়ের কাছে গিয়ে পেট ভরে সমোসা খাবো। হ্যাঁ, দাদি তো আমাদের দুজনকে কিছু খেতে দিল না। দাদি রে, মনে হচ্ছে কতদিন কিছু খায়নি রে দাদি। মোটু দাদি সকাল থেকেই তো মোটরে খুঁজতেছে। আমি তাক দোকানে বসায় আসছি, বেচারি সকাল থেকে না। এক দানা খাবারও খেতে পারিনি, তাই না? হ্যাঁ, তোমরা জানলে কেমন করে? সেজন্যই তো অনেক স্পেশাল সমোসা বানায় দিছি, আর ওনাকে কয়েছি আপনি সমোসা খান, তার মধ্যে মোটক নিয়ে আসতেছি। ও আপনাকে দেখলে খুশি হবে, সমোসা খায়া ফেলাবি। এবার গিয়ে দেখো, ওই দাদি সবগুলো সমোসা খেয়ে ফেলেছে, একটাও রাখিনি। হ্যাঁ, দেখি গেল। আমার সমোসা গপ গপ খেয়ে ফেললো রে দাদি রে। আরে বন্ধু, আমার ভাই, এত খাবার কেউ খাইতে পারে না। আমি তো কোনোভাবে ভাবিয়া পাইতেছি না এত খাবার কিভাবে খাইতে পারে। হয়তো এটা তোমার কোনো দুশ্মন, যে তোমাদের বিরক্ত করার জন্য এইভাবে খাইতেছে। বন্ধু আমার ভাই। এক মিনিট মোটু, আমি তো না চিন্তাও করিনি। মোটু, তুমি চোখ বন্ধ করো আর দাদির উইগ এবং মেকআপ সরিয়ে ভাবো যে দাদির চেহারা কার সাথে মিলে যায়, কিরকম দেখায়। জন দা ডন। হ্যাঁ, ঠিক বলেছো, জন দা ডন। পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, জলদি কিছু ভাবো তুমি। আমরা যেখানে যাই দাদি সেখানে পৌঁছে যায়, তার মানে এখানেও আসবে। বুদ্ধি পেয়েছি। এবার আসুক আমার সেই জন দাদি। সব খাবারে ঝালের গুঁড়া মিশিয়ে দাও। আরে মোটু বাবা, তুমি এখানে? সেই সকাল থেকে তোমাকে খুঁজছি, এখন পর্যন্ত এক দানাও খাবার খাও। এখন এক দানা খেয়ে নেন প্লিজ, আমার খিদে লেগেছে। আমারও তো খিদে লাগে, তাই না? মাত্র এক দানা? এই লাঠিতে অনেক ঝাল আছে, খেতে চাও দাদি? আরো খাও, আরো খাও। এই সরি মোটু পাতলু, আমি বুঝে গেছি তোমরা আমাকে চিনে ফেলেছো। আমি ওয়াদা করছি চুপচাপ ঘরে চলে যাব, প্লিজ। খেতে থাকো, এখনো তো অনেক খাবার বাকি আছে।
খাওয়া থামালে লাঠি চলবে কি চিংগাম স্যার? ইয়েস 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 চলবে 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 লাঠি চলবে খাও দাদি চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব ইয়া খাও।